আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ পাবে? প্রথম কথা হচ্ছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। বিএনপি আগে এই ছাতাবাজি দুর্নীতি এগুলাই করছে, আর আওয়ামী লীগ 15 বছর করে গেছে। দুটা মুদ্রার এপিটোপিট, দুটার একটারও চাই না। চাই যে কোনো একটা ইসলামী দল আসুক। বাংলাদেশে যে কটা ইসলামী দল আছে তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য পাকাপোক্ত একটা দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা জামাত ইসলামীকেই চাই। এটা কি দুর্নীতির সাথে জড়িত না? ওরা দুর্নীতির সাথে, ওরা তো এই পর্যন্ত ক্ষমতায় আসে নাই। ওরা দুর্নীতির সাথে মন্ত্রী দু একজন ছিল, তাদের বিরুদ্ধে এই পর্যন্ত আওয়ামী লীগ যত বিচার করছে তাদের দুর্নীতির কোনো অভিযোগ তাদের পক্ষে পায় না আওয়ামী লীগ সরকার। বিএনপি আওয়ামী লীগ তো আসলে আমাদের যথেষ্ট পরিমাণ দেখাই হয়েছে। এখন একটা অন্য দল, নতুন একটা দল আসলে আমাদের জন্য সুবিধা। আমরা আসলে বিএনপিও দেখলাম, আপনার আওয়ামী লীগও দেখলাম, তত্ত্বাবধায়ক দেখলাম, সবই দেখলাম। এখন যদি একটা দেখতে পারি নতুন দল, সেটা আমাদের জন্য মনে হয় একটু বেশি ভালো। আমি বলতে চাচ্ছি যদি দুইটা দলই আসছে, আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, যদি জামাত আসে ভালো লাগবে। আচ্ছা, জামাতের ভিতরে কি দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ নাই? হতে পারে আছে। আপনার প্রমাণ আছে দুই একটা? না না, অনেক আছে ওগুলা প্রমাণ। জামাতে তো অবৈধ ব্যবসা করে, লিগ্যাল ব্যবসা করে, খারাপ ব্যবসা করে, ওদের কাছেও আছে। ভালো মন্দ তো সবার কাছে আছে, কিন্তু জামাত আসলে ভালো হবে। হ্যাঁ, এই যে জামাত ইলিগাল ব্যবসা করে, এটা কোন সাইডে আছে? আপনার চাঁদাবাজি বা দুর্নীতির সাথে জড়িত আপনার কোন অঞ্চলে মানুষ? সব সাইডে ঠিক আছে, শুধু কিছু মানুষের জন্য তো খারাপ হচ্ছে, যে সবাই তো আর খারাপ না। চিনেন তাদেরকে? না, এটা ফিজিক্যালি তো চেনা যায় না, তবে বাইরে হবে। মানে আপনি এখনো পান নাই দুর্নীতিবাজ? না, আছে দুর্নীতিবাজ আপনি আছে, পাইছেন সব কি? দলে আছে। আপনি পাইছেন কি? হ্যাঁ, আমিও পাইছি, সব দলে আছে জামাত দুর্নীতিতে। জামাত আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব আপনি তাহলে ভোট দুর্নীতিবাজ। দিবেন কোনটা বললেন? আমি দিলে দেখা যাক না, সামনে ইলেকশন কারা আসতেছে। ইসলামিক দলে দিবেন না বিএনপি কে দিবেন? আমি ইসলামী শাসন চাই। ইসলামিক দল জামাত ইসলামী। জামাত ইসলামের কয়েকটা ভালো বৈশিষ্ট্য বলেন তো দেখি, কি কারণে? লোক সৎ, লেনদেনে ভালো, কোনো দুর্নীতিতে নাই, এবং তাদের আচার আচরণ খুবই ভালো দুর্নীতি যে নাই এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে। দুইজন মন্ত্রী ছিল, শহীদ মতিয়ার রহমান নিজামী, শহীদ মুজা মুজা কি আলী আহসান বা মুজাহিদ, তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির লেশ পাওয়া যায় নাই। এবং আরও অনেক অফিসে জামাত ইসলাম অনেক লোক আছে, কোনো দুর্নীতি, তারা দুর্নীতিতে নাই। ওই লোকগুলো সবাই পছন্দ করে, সামাজিকভাবে, বিচার আচারে, পারিবারিকভাবে বিভিন্নভাবে তাদেরকে ডাকে। অথচ অন্য লোকরা অসৎ, এই লোকগুলি তো ক্ষমতায় আসা উচিত। এই দুর্নীতি কি আপনারা নিজেরা তদন্ত করছেন না কারা তদন্ত করছে? এই দুর্নীতি, যারা দুর্নীতিবাজ, বাড়ি গাড়ি করতে চায় অবৈধ, তারাই দুর্নীতি করে। না না, বলছি যে আপনার এই মন্ত্রীরা যে দুর্নীতি করেনি, এই তদন্তটা কি আওয়ামী লীগ করছে না আপনারা করছেন? সরকার করেছে। সরকার করে দেখছে কোথাও কিছু নেই। চাঁদামুক্ত দেশ হলে তো দেশে থাকা সম্ভব হবে না। দুর্নীতিমুক্ত দেশ হলে তো সবাই সুস্থভাবে চলাফেরা করতে পারবে। কারণ যেদিকে যায় সেদিকে তো দালালের কাজ, টাকা ছাড়া কাজ হয় না, এটাই আর কি। এখন কোন দলটা ক্ষমতা আসলে এটা সম্ভব? যে দল আসে সুন্দর করে দেশ চালাতে পারে সেই দল নিয়ে খুশি। আচ্ছা, আওয়ামী লীগ তো ফিল্ডে নাই, আছে কি বিএনপি আর ইসলামিক দলগুলো? ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা আছে। আপনি বিএনপি এবং ইসলামিক দল কোন দলটা ক্ষমতা আসলে এটা দূর করা সম্ভব বলে আপনি মনে করেন? আমার জানা মতে ইসলামী দল আসলে দেশটা কিন্তু সুন্দর হয়, সবার চলাফেরা সুন্দর হয়। যে জি, ইসলামিক দলে ভোট দিবেন না চাচ্ছেন ধারণা? চাচ্ছিও, দিতেও চাচ্ছি, আসতেও চাচ্ছি। আমার মনে হয় ইসলামিক। আপনি বিএনপি থেকে ইসলামিক দলকে কেন পছন্দ করলেন? কারণ বিএনপি আসছে, কিন্তু দেশের কোনো উন্নতি হয় নাই। আমি মনে করতেছি যে ইসলামী দল আসলে ভালো হবে, যেটা আমি ভালো মনে করতেছি আর কি। ইসলামিক দলের মধ্যে কি কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে, এরকম কোনো ইয়ে আছে কিনা আপনার কাছে? আমার মনে হয় নাই। একটা ভালো দল আসুক, যে দল জনগণের চায়, এই চলে আমরা চাই, যাতে দেশ মুক্ত, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি এগুলি যাতে বন্ধ থাকে এবং সুন্দরভাবে যাতে দেশ চলে, এটি আমি কামনা করি। সেটা কোন দল? এটা কি বিএনপি বা ইসলামিক দল? এটা কোন দলটা আসলে আমাদের জন্য বা আপনার জন্য বা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য উপকার হবে? একটা নতুন দল আসলে মনে হয় ভালো হবে। দেশ পরিবর্তন জন্য হলে আপনার ইসলামী দলগুলি আসা উচিত। ইসলামিক দলগুলোর দুই তিনটা ভালো দিক বলবেন কিনা? ওরা দুর্নীতিমুক্ত এবং দখলদার মুক্ত, জনগণের উপরে অত্যাচার জুলুম করে না। এরা যে দুর্নীতিমুক্ত, কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা? অবশ্য প্রমাণ আছে। আপনি কি দেখাতে পারবেন যে কোন একটা ইসলামী দলের কর্মী বা নেতা একটি স্থান দখল করছে বা আপনার জেনে বিচার করছে, কোনো খুন করছে?
এই কারণে এর সাথে জড়িত। হ্যাঁ বলেন আপনি। আচ্ছা, এই কারণেই আপনি ইসলামিক দল পছন্দ করেন? এই কারণে জি, আমরা চাই একটা নতুন দল ক্ষমতায় আসুক। সেটা নতুন দল বলতে কি বোঝাতে চাইছেন? নতুন দল বলতে বুঝাইতে চাইতেছি আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না। সেটা কি ইসলামিক দল চাচ্ছেন না কোনটা চাচ্ছেন? ইসলামিক দল আসলেও ভালো হয়, কিংবা যদি অন্য কোনো নতুন দল দাঁড়ায় কিংবা অন্য কোনো নতুন দল অংশগ্রহণ করে, তো আমরা চাই যে সবার জন্যই ভালো হবে। আচ্ছা, যদি নতুন দল না আসে তাহলে ভোটটা কোথায় দিবেন? আর নতুন দল না আসলে ভোটটা এই পুরান দল যেগুলো আছে এগুলারই দিতে হইব। ইসলামিক দলের দিবেন না বিএনপির দিবেন? এমনি সেটা তো বলা যাবে না এখনই যে কোন দলের দেওয়া যাবে। যেই দলের আপনার মোটামুটি ভালো দেখবো, যে জনগণের জন্য যে দল কাজ করবে কিংবা জনগণের যে দৃষ্টি রাখবে, দেশের জন্য ভালো হবে বা দেশের জন্য উপকার আসবে, সেই দলকেই দেওয়া লাগবে। আমি চাই যেটা সৎ নেতৃত্ব দিতে পারবে, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, ওটাই চাই আমি। এটা বাংলাদেশের কোন দল? এটা কি আওয়ামী লীগ, বিএনপি? সরি, আওয়ামী লীগ তো নাই বাংলাদেশে, বিএনপি না ইসলামিক দলগুলা? এখন আমার কথা হচ্ছে আসলে তো এই দেশে তো ইসলাম চাই না। ইসলাম চাইলে তো আপনি চান, আমি অন্য মানুষের কথা না, বলছি। আমিও তো ইসলাম চাই, ভোট কিন্তু দিবেন আপনি ইসলামে? আমি তো একটা চাই ইসলামিক দল আসুক, মানে সঠিকভাবে দেশটা পরিচালনা করুক, দুর্নীতি মুক্ত হোক, দেশের উন্নতি হোক, বিশ্বের কাছে তুলে ধরুক যে আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ, এটাই আমি চাই। আপনার মাথায় দেখতেছি মাদ্রাসার নাম, অথচ আপনি ইসলামিক দল চাইতে ভয় পাচ্ছেন কেন? না, ইসলামিক দল চাইতে ওইটাই চাই যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে নিয়ে যায়, ওইটাই চাই। আসলে এটা তো বলা যায় না, আমরা তো অতীতে সবারই দেখেছি, সবাই দুর্নীতি করেছি। এখন পর্যায়ক্রমে বলা যাইব কারা কত কি করতে পারে, এটা আগের তো বলাটা ঠিক না। যদি সবাই মনে করেন আমি এই দেশে দুর্নীতি করব না, আমার এত ক্ষুধা নাই, দেশের জন্য কাজ করুম, তাহলে সম্ভব সবাই ভালো কিছু করার। এখন যদি মনে করেন আমি বাইরে আমার পোলাপান এটা করবো ওইটা করবো, আমি নিজস্ব বাইরে যাবো গা, দেশের জন্য কিছু করার নাই, অতিথি পিছনে যারা কইরাইছে, তাহলে তো এই দেশ আমাদের মতো কেউ কিছু করতে পারবো না। আর যদি মনে করেন আমরা এই দেশটা ন্যূনতম করতে চাই, একটা মালয়েশিয়ার মতন একটা প্রধানমন্ত্রী যে মোহাম্মদ মহাদি যেভাবে চলছে, এরকম যদি চেষ্টা করে আগতন শিকার জন্য, তাইলে সম্ভব সবাই। যদি আমরা না এত দুর্নীতি করবো না, ইসলামের হিসাবে যদি আমরা দেশ পরিচালনা করতে চাই, ইসলাম নেতৃত্বের দিকে চাইয়া না, আমরা এত দুর্নীতি দরকার নাই, যতটুকু দরকার ততটুকু আমরা আর চেষ্টা করি, তাইলে সম্ভব সব দিকে। বাংলাদেশের মানুষের দুর্নীতি কোনোদিনও বের হওয়া যাবে না, কারণ দুর্নীতি প্রত্যেকটা রন্ধে রন্ধে ঢুকোনো, সবাই দুর্নীতি করে। এখন তো এটা তো এটা কোনো জামাত নাই, কোনো ইসলামের জানা, যারা হুজুর বলেন জামাত আর অমুক বলেন সমুক বলেন অমুক পীর, ওই সবাই দুর্নীতি করে, কেউ দুর্নীতির বাইরের ঊর্ধ্বে নাই। এটা তো আমাদেরকে দূর করা দরকার। যদি না পারি তাহলে তো দেশ উন্নত হবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? দূর হবে না ভাই, দূর হওয়া সম্ভব না, ধ্বংস হয়ে যাবে, বা দূর হওয়ার কোনো সিস্টেম নেই। এদেশে যে মক্কা যাবে সে অনুমান হবে ভাই, যারে বলবো এদেশে ভালো, যারে দেখছি যারে বলবো সেই দেশে কেউ ভালোর জন্য। খারাপের মধ্যে মনে করেন চারজনই খারাপ, চারজন খারাপের মধ্যে একজন ভালো থাকে, সেটা কি? দেশে ভাই নতুন নেতৃত্ব আসা দরকার, একদম নতুন নেতৃত্ব। এছাড়া কোনো রাজনীতিক যারা আগে ছিল তারা আসলে দেশে কেউই ভালো চায় না ভাই, যার দ্বারিতে সে স্বার্থ কইরা বাইরে ভালো চলে গেছে।